এখন বাজে বিকাল ৫টা। আর আমাদের হঠাৎ করেই প্ল্যানিং হলো যে আমরা বসন্তপুর যাব। সো বসন্তপুর জায়গাটা হলো, আমাদের বাড়ি হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভিতরে, আর বসন্তপুর জায়গাটা হলো কালীগঞ্জ থানার ভিতরে। বসন্তপুর জায়গায় এমন একটি জায়গা যেখানে বিকালের টাইম হলে অনেক অনেক সুন্দর লাগে, অনেক সৌন্দর্য উপভোগ করা যায়। সো সেখানে যাচ্ছি আমরা এমন টাইমে, হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে আমরা এখানে যাব, এখানে যে সময় কাটাবো। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও অবশ্যই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আমরা 4জন বের হয়ে পড়লাম, মাসুম, আমি, ফয়সাল এবং মনির। 4জন মিলেই আমরা হঠাৎ করে প্ল্যানিং করে আমরা বসন্তপুরে যাচ্ছি। সো সেখানে যেয়ে আমরা অনেক কিছু উপভোগ করব, আপনারাও দেখতে পাবেন। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। সো বসন্তপুর জায়গাটা এমন একটা জায়গা যেখানে বিকালের টাইমে অনেক পর্যটক এখানে হাজির হন, জাস্ট ওয়েদার বা সৌন্দর্য উপভোগ করার জন্য। সো সাথেই থাকুন, আপনারাও দেখতে পাবেন যে কতটা সুন্দর জায়গায় আমরা যাচ্ছি। সো এখন চলে আসলাম প্রায় নাজিমগঞ্জের কাছাকাছি। আর নাজিমগঞ্জ বাজারের ভিতর দিয়ে কিন্তু বসন্তপুর যেতে হয়। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম, নাজিমগঞ্জের কাছাকাছি। সো এখন কিন্তু নাজিমগঞ্জের যে বাজারটা আছে, সেই বাজারের ভিতরে আমরা প্রবেশ করব। সো আমাদের যেতে হবে ঠিক বাম সাইডের রাস্তা ধরে আমাদেরকে কিন্তু যেতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন যে বাম সাইডে রোড চলে গেছে, আর ডান সাইডে যদি যাই তাহলে এখানে হলো কালীগঞ্জ থানা। এই কালীগঞ্জ থানার বাম সাইড দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম। এবার কিন্তু সামনে পড়বে নাজিমগঞ্জ বাজার, যেখানে আর কি শার্ট পোশাক, তারপরে শাড়ি, থ্রি পিস, যত প্রকার পোশাক আছে সব পোশাক কিন্তু এখানে পাওয়া যায়, খুচরা মূল্যে পাওয়া যায়। তো সাথেই থাকুন আর নাজিমগঞ্জ বাজারটা দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর নাজিমগঞ্জ বাজারটা এমন একটা জায়গায়, যে জায়গার তার মানে চারি সাইড দিয়ে নদী। আপনারা দেখলে বুঝতে পারবেন যে চারি সাইড দিয়ে নদী, নদীর পাশ দিয়েই আর কি কিন্তু এই নাজিমগঞ্জ বাজারটা। তো সামনে একটা প্রাইভেট কার আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু ভিডিও করছি মূলত DJI Osmo Action 5 Pro দিয়ে। আর DJI Osmo Action 5 Pro-তে মোটামুটি ভাবে ভালোই ভিডিও করা যায়। ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যাকশন ক্যামেরা বলা যায়। এর রিভিউ অনেক ভালো। আপনারা যেটা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে। দেখেন নাজিমগঞ্জ বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়, কারণ এখানে সবসময় পাইকারি মূল্যে সব জিনিসপত্র পাওয়া যায়, পোশাকগুলো পাওয়া যায় বিশেষ করে। জাস্ট আজকের ওয়েদার কেমন হবে জানি না, তবে একটু বাদেই আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো যে বাংলাদেশ পার থেকে ইন্ডিয়া পার, ভারতের সীমান্ত কিন্তু অনেক কাছেই, যেটা আর কি জোয়ার উঠলে বোঝা যায় যে অনেক কাছেই। বাংলাদেশ থেকে ভারত সীমান্ত খুব সুন্দরভাবে দেখা যায়। আর অনেক পর্যটক আসেন এখানে দেখতে, ভালোই লাগে দেখতে। আমাদের নিজেদেরও ভালো লাগে, আমাদের এলাকায় তাই কি হয়েছে, আমাদের কিন্তু খুব ভালো লাগে। তবে বাইরের থেকে যারা আসবেন তাদেরও অবশ্যই অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে আমি বাইকের পিছে বসে আছি, মাসুম কিন্তু বাইক চালাচ্ছে। আর বাজারে প্রচুর পরিমাণ জ্যাম পড়ছে হঠাৎ করেই। আপনারা দেখতে পাচ্ছেন যে রানিং যাওয়ার মতো কোনো অপশন নেই এখানে, কারণ প্রচুর পরিমাণ ভিড়। ছোট রাস্তার পাশ দিয়ে আবার কাঁচা বাজার বসে আছে, তারপর ডান সাইডে চায়ের দোকান, সব মিলাই আর কি রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম পড়ছে। দর্শক, একটু বাদে আমরা যাব সেই বসন্তপুর কাঙ্ক্ষিত যে এলাকায় গেলে মন ভরে যায়, বসে থাকতে মন চায়, যে অনেকক্ষণ বসে থাকতে মন চায়, কিন্তু কাজের জন্য আর কি সবাই সবকিছু করতে পারে না, যার কারণে একটু দেখেই সবাই চলে আসে। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা।
আর ওয়েদারটা অসাধারণ, এখন প্রায় সূর্য ডোবা ডোবা ভাব, আর একটু বাদে কিন্তু সূর্য ডুবে যাবে। যাই হোক, আমরা হঠাৎ করেই প্ল্যানিং করে আমরা চলে আসলাম এখানে, ভালোই লাগছে। আপনাদেরও অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভিডিও দেখে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই দ্বিজেন্দ্রলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন। এখন কিন্তু দুই অ্যাকশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভিডিও করতেছি, একটা DJI Osmo Action 5 Pro আর একটা DJI Osmo Action 3। আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো DJI Action 3 দিয়ে ভিডিও করা। আর এখন মূলত সূর্য ডোবা ডোবা ভাব, যার কারণে একটু বেশি ভালো লাগছে এখানে। সো দর্শক, এবার থেকে কিন্তু এরকম ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আসবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বেশি 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 সাপোর্ট করবেন, যাতে আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। দেখেন কতটা সুন্দর, আসলেই অনেক সুন্দর। আর সুন্দর জিনিস দেখতে সবারই ভালো লাগে, যার কারণে আমিও চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু উপহার দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে। সো দর্শক, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে কিন্তু অসাধারণ লাগে এসব জিনিসগুলা। আর বিকালের টাইমে বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে আমার, কারণ সূর্য ডোবা ডোবা ভাব থাকে, যার কারণে আকাশের রঙও অনেক সুন্দর লাগে দেখতে, যার কারণে খুব ভালো লাগে। সো দর্শক, আমরা একটু বাদে কিন্তু বসন্তপুর সেই জায়গায় যাব। সো সাথেই থাকুন, দেখতে পাবেন যে কতটা সুন্দর। দেখেন, অনেক পর্যটক কিন্তু এখানে এসে বসে থাকে বিকালের টাইমে, কারণ ভালো লাগে দেখতে, আর কি ভালো লাগে। সূর্য ডোবা দেখা যায়, সূর্য ডোবা দেখা যায়, তারপরে জোয়ার থাকলে বাংলাদেশ সীমান্ত থেকে ভারত সীমান্ত খুব সুন্দরভাবে দেখা যায়। হ্যাঁ, আকাশ কত সুন্দর হতে পারে সেটাও দেখা যায়, সূর্য কিভাবে ডুবে সেটাও দেখা যায়, এখান থেকে দ্বীপ দেখা যায়। সব মিলে অনেক কিছুই এই বসন্তপুরে আসলে আপনারা দেখতে পাবেন। এখানে আছে সেই গুদাম ঘর। এই যে বাম সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে জাহাজ ঘাটা ছিল এখানে একটা, কারণ অনেক আগে প্রতাপাদিত্যের আমলে কিন্তু এখানে জাহাজ আসতো। হ্যাঁ, জিনিসপত্র নিয়ে আসতো জাহাজে করে। আমরা কিন্তু সেই জায়গায় চলে আসলাম, সেই জায়গার নাম বসন্তপুর। আর বাম সাইডে যে রাস্তাটা হচ্ছে এটা হলো সেই গুদাম ঘর, এখনো পর্যন্ত রানিং আছে। এটা হলো বিজিবি ক্যাম্প ডান সাইডে। সো আমরা প্রায় চলে আসলাম। এবার দেখতে পাবেন আমরা কিন্তু এর ভেতরে নামবো। নেমে আমরা যে বাংলাদেশ সীমান্ত থেকে ভারত সীমান্ত দেখা যায় সেখানে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বাইক থেকে নেমে কিন্তু আমরা সেখানে যাচ্ছি। তো দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন একটা নৌকা যাচ্ছে, আর আমরা বসে আছি কিন্তু বাংলাদেশ সীমান্তে। আর অপোজিটে দেখতে পাচ্ছেন ভারত সীমান্ত। আর একটা নৌকা যাচ্ছে, নৌকাটা কিন্তু অসাধারণ লাগলো দেখতে। এই যে দেখেন, এটা কিন্তু ভারত সীমান্ত। আর আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হলো বাংলাদেশ সীমান্ত। এটা হলো দাদাদের দেশ, ওটা দাদাদের দেশ, আর আমি বাংলাদেশের ইন্ডিয়ান দাদা। দাদাদের দেশ, আর আমি বাংলাদেশ দাদা, আর বাংলাদেশের মনির দাদা। ফটোশুট করতেছে, আর ফয়সাল হলো মডেল। আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, যে মনির ফটো ফয়সাল মডেল আর মনির ফটোশুট করছে। আর আমি কিন্তু হাঁটতেছি আর ভারত সীমান্ত দেখছি। এখন আমরা ইন্ডিয়া দেখা যাচ্ছে দেখেন, যে এখানে বসে কিন্তু সূর্য ডোবা ডোবা যে ভাব, সে ভাবটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, সূর্য ডোবা কিন্তু আমরা দেখতে পাবো এখানে বসেই। আর এটা হলো বাংলাদেশ সীমান্ত।
আর সূর্য একটু বাদেই ডুবে যাবে, আপনারা দেখতেই পাবেন। আর সূর্য কতটা সুন্দর হয় সেটাও দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওতে। নদীর মধ্যখানে নৌকা। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হলো নৌকার ভিডিও। এটা বাংলাদেশের নৌকা, ভারতের সীমান্তে কিন্তু ভারতের নৌকা, ভারত সীমান্তের নৌকা। সব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সব ভালো থাকবেন সবাই, বাই বাই।